সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আমি মোহাম্মদ হেলাল। আজকের টপিক হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ও কী কী, ড্রাইভিং লাইসেন্স করতে আপনার কী কী কাগজ লাগে, কী কী করণীয় আছে, বেসিক সাধারণ ধারণা দেবো আর কি। ড্রাইভিং লাইসেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স, অন্যটি হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। পেশাদার ড্রাইভিং লাইসেন্স এটা হচ্ছে এটা করলে আপনি অন্যের গাড়িও চালাতে পারবেন, নিজের গাড়িও নিজে চালাতে পারবেন, মানে অন্যের চাকরিও করতে পারবেন। অর্থাৎ আপনার প্রয়োজনে আপনি এটা কাজেও ব্যবহার করতে পারবেন, অথবা নিজের গাড়ি আপনি থাকলে আপনি নিজেও চালাতে পারবেন। আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এটা দিয়ে আপনার একটা মেয়াদ থাকে 10 বছর। পেশাদারের মেয়াদ থাকে 5 বছর আর অপেশাদারের মেয়াদ থাকে 10 বছর। আপনি পেশাদার যদি করেন তাহলে আপনি দুইটাই আপনার নিজের প্রয়োজনেও ব্যবহার করতে পারবেন, অন্যের প্রয়োজনেও আপনি অন্যের কাজও করতে পারবেন। আর যদি নিজের গাড়িও চালাতে পারবেন, অন্যের গাড়িও চালাতে পারবেন। আর অপেশাদারে আপনার নিজের গাড়ি নিজেরই চালাতে হবে, আপনি অন্যের চাকরি করতে পারবেন না। অপেশাদারের আপনার সুবিধা হচ্ছে এটা 10 বছর মেয়াদ থাকে। এটা 10 বছর মেয়াদ আপনি পাবেন। এটা দুইটাই আপনি মোটরসাইকেল অন্যান্য যানবাহন সহ প্রথমে হালকা করতে হবে। তারপর হচ্ছে আপনার পর্যায়ক্রমে আপনি লেভেল ধাপ বা আপনি চেঞ্জ করতে পারবেন। তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স আমাদের দেশে প্রায় 70-80% হয়ে থাকে। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কম হয়ে থাকে। আমাদের দেশের পেশাদার ড্রাইভিং লাইসেন্স চাহিদা বেশি। তো আপনার পেশাদার যেটাই করেন না কেন, আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে হচ্ছে ডোপ টেস্ট লাগে। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে ডোপ টেস্ট লাগে না। এটা আপনার হচ্ছে ডোপ টেস্ট বেশি না 1000 টাকার মতো খরচ হয়।